তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টিউন ইন টু দ্য মিডনাইট হার্ট সিজন 1-এর এপিসোড নাম্বার 2 এবং 3-এর এক্সপ্লেনেশনের ভেতরে। এখন দেখো, এর প্রথম এপিসোড আমি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, তো যদি তোমরা এখনো সেটা না দেখে থাকো আগে তোমরা সেটা দেখে নিও, আর যদি দেখে থাকো তবে আসো শুরু করি এই এপিসোডগুলোর এক্সপ্লেনেশন কোনো দেরি না করে। এপিসোডের শুরুতে আমরা এখানে দেখি আমাদের মেইন ক্যারেক্টারকে, মানে ইয়ামাবুকিকে। সে নিজের মনে বলছে, অ্যাপোলো, তুমি আমার থেকে যত খুশি লুকিয়ে থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করবই, আর আমি তোমাকে যে কথা প্রমিস করেছিলাম সেটাও পূরণ করব। আমি তোমাদের বলে দিই যে সেই প্রমিসটা ছিল সে অ্যাপোলোকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা ইয়ামাবুকিকে দেখি যে এই 4 জন মেয়েকে নিয়ে রানিং করাচ্ছে এবং বলছে তোমাদের নিজেদের শরীরের পাশাপাশি মেন্টাল হেলথকেও ফিট রাখতে হবে, তবেই তোমরা গিয়ে তোমাদের লক্ষ্য অর্জন করতে পারবে। এরপর সে বলে, চলো ঠিক আছে, আমরা আজকের ওয়ার্কআউট করে নিয়েছি, এখন আমরা ব্রেকফাস্টই করতে চলি। এখানে লোগু বলে, তুমি কি পাগল, আমরা আগে এখানে জামা কাপড় পাল্টাবো তারপর ব্রেকফাস্টই, কারণ আমাদের শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়েছে। ইয়ামাবুকি বলে, হ্যাঁ ঠিক আছে, তোমাদের যা করতে হয় আগে করে নাও। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি এরা কোনো ক্যাফেতে বসে ব্রেকফাস্টই করছে এবং এই 4 জনের কাছে 4টে আলাদা আলাদা নোটবুক আছে। আমাদের হিরো বলে, এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এতে কি লেখা আছে। এই নোটবুকে এই 4 জন মেয়ের ডিমেরিটস অর্থাৎ ত্রুটি লেখা ছিল এবং সেটা কিভাবে ঠিক করতে হবে তাও লেখা ছিল। সেই সঙ্গে ইয়ামাবুকি এই 4 জনকে কিছু টাস্ক দিয়েছিল, যার মধ্যে প্রথমেই ছিল হিমেকাওয়া, যাকে টাস্ক দেওয়া হয়েছিল কোনো একটি মাঙ্গা খুব ভালো করে এক্সপ্লেন করতে হবে, অর্থাৎ তাকে নিখুঁতভাবে সেটা সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয়বার আমরা দেখি কিরিনকে, যার নোটে লেখা ছিল যে তাকে যদি একজন ভালো ইউটিউবার হতে হয় তবে প্রথমে কোনো ভালো ইউটিউব এজেন্সিতে অডিশন দিতে হবে। এরপর দেখি ইউজুকিকে, যাকে বলা হয়েছিল কোনো অ্যাঙ্কার কোর্স শেষ করতে হবে। আর সবশেষে পালা আসে রিকার, তাকে টাস্ক দেওয়া হয়েছিল তার গানের 50টি কপি বিক্রি করতে হবে। রিকা উঠে দাঁড়ায় এবং বলে, তোমার কি মনে হয়, তুমি যা বলবে আমরা তাই করব। এখানে সেই ইয়ামাবুকিকে অপমান করে সেখান থেকে চলে যায়। আমাদের হিরো বলে, ও এটা খুব ভুল করলো, ওকে বোঝা উচিত আমি সেই লোক যে যা বলি তা করি, আমি আমার কথার খুব পাকা। এখানে বাকি 3টে মেয়ে বলে, হ্যাঁ বয়েই গেছে, আমাদের কিচ্ছু যায় আসে না তুমি আমাদের দিয়ে কি করাতে চাও, যতক্ষণ না আমাদের ইচ্ছে হচ্ছে আমরা এর মধ্যে কোনো কাজই করব না। দৃশ্য পরিবর্তন হয় এবং ইয়ামাবুকি জানতে পারে যে রিকা আসলে প্রতি বুধবার তার স্কুলে একটা ছোট কনসার্ট করে। সে বলে, ও এটা তো বেশ ইন্টারেস্টিং, কেননা আমি নিজেই গিয়ে দেখি। ইয়ামাবুকি রিকার কনসার্টের কাছে পৌঁছায়। সে দেখে কনসার্ট শুরু করার আগে রিকা সবাইকে বলছে, সত্যি বলতে আমি এখানে খুব এনজয় করছি, কিন্তু গাওয়ার সময় বেশ নার্ভাসও ফিল করছি, তাই যদি কোনো ভুল হয়ে যায় তবে আমায় ক্ষমা করবেন। এই কথা শুনে ইয়ামাবুকির হঠাৎ অ্যাপোলোর কথা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাক, অ্যাপোলো যখন তার সঙ্গে কথা বলতো বা গান শোনাতো সে ঠিক এই কথাগুলোই বলতো। এরপর রিকা বেশ সুন্দর গান গায় এবং আমাদের হিরো অবাক হয়ে যায় যে রিকা এত ভালো গান গায় কিভাবে। কিছুক্ষণ পর রিকা ইয়ামাবুকির সাথে দেখা করতে আসে এবং বলে, ওহ, তো তুমিও আমার কনসার্ট দেখতে এসছো? ইয়ামাবুকি বলে, হ্যাঁ, আর আমাকে মাফ করে দাও, আমি ভাবিনি তুমি এত ভালো গাইতে পারবে। রিকা বলে, বাদ দাও তো, তোমার এইসব মিষ্টি কথায় আমি ভুলে যাব না, আমি কোনো কপি বিক্রি করব না। দৃশ্য পরিবর্তন হয় এবং রিকা ভাবছে ইয়ামাবুকি কোথায়, অনেকদিন তাকে দেখছি না, মনে হয় আমি তাকে একটু বেশি আজে বাজে বলে ফেলেছিলাম, দেখা হলেই ক্ষমা চেয়ে নেব। ঠিক তখনই শোনা যায় সবাই চিৎকার করছে। সেদিন বুধবার ছিল এবং রিকার পারফরমেন্স করার কথা, কিন্তু সবাই চিৎকার করে বলছিল, তোমার সাহস হয় কি করে রিকার জায়গায় এসে গান গাওয়ার, জলদি স্টেজ থেকে নামো। রিকা দৌড়ে এসে দেখে এটা আর কেউ নয়, স্বয়ং ইয়ামাবুকি, যে গিটার হাতে গান গাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। রিকা বুঝতে পারে যে ইয়ামাবুকি গত কয়েকদিন গান গাওয়ার জন্য প্রচুর মেহনত করেছে, কারণ গতবার রিকা তাকে অপমান করে বলেছিল সে শুধু কথাই বলতে পারে, কাজের কাজ কিছু পারে না। এই কথাটা ইয়ামাবুকির মনে লেগেছিল। ইয়ামাবুকি গান শুরু করতে যাবে এমন সময় রিকা স্টেজে উঠে বলে, আমায় মাফ করবেন, আমি আপনাদের বলিনি যে আজ আমার সঙ্গে ইয়ামাবুকিও পারফর্ম করবে, আপনার আমাদের 7 দিন। সেই ইয়ামাবুকিকে বলে, তুমি শুধু গাও, যেখানে তুমি আটকে যাবে আমি সামলে নেব। দৃশ্য পরিবর্তন, ইয়ামাবুকি আর রিকা একসাথে আছে। রিকা বলে, তুমি কি নিশ্চিত যে তুমি কখনো ঘাবড়াও না? সে বলে, হ্যাঁ একদম নিশ্চিত। রিকা বলে, আচ্ছা প্যানিকও করো না? সে বলে, না। ঠিক তখনই রিকা ইয়ামাবুকিকে জড়িয়ে ধরে। হাগ। ইয়ামাবুকি শকড হয়ে যায় এবং বলে, এ কি করছো, আমার থেকে দূরে সরো, আমি তোমাকে এটা করতে বলিনি। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা হিমেকাওয়াকে দেখি। ইয়ামাবুকি তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কি তোমার টাস্ক কমপ্লিট করেছো? সে বলে, আমার সাথে তোমার কোনো মানে নেই, তো তুমিও মাথা না ঘামালে খুশি হব, নিজের কাজ নিজে করো। সেই চলে যাওয়ার পর বাকি মেয়েরা বলে, টেনশন নিও না, ও মিথ্যে বলছে, কারণ হিমেকাওয়া যখন মিথ্যে বলে তখন ওর কান লাল হয়ে যায়। ইয়ামাবুকি তাকে পিছু করে নোটিস করে যে হিমেকাওয়া একটা আলাদা রুমে গিয়ে মাঙ্গা পড়ার প্র্যাকটিস করছে, কিন্তু হিমেকাওয়া খুব বাজেভাবে সেটা এক্সপ্লেন করছিল। ইয়ামাবুকি সেখানে এন্ট্রি নেয় এবং বকে বলে, তুমি কি পাগল, এভাবে কি এক্সপ্লেন করে, তোমার ইমোশন কোথায়? সে জিজ্ঞেস করে, কন্টেস্ট কদিন পর? সে বলে, 3 সপ্তাহ পর। ইয়ামাবুকি বলে, ঠিক আছে, আমাদের হাতে 20 দিন আছে, আমরা অনেক মেহনত করব। ইয়ামাবুকি প্র্যাকটিস করাতে শুরু করে কিন্তু হিমেকাওয়া বারবার আটকে যেত। সে জিজ্ঞেস করে, তোমার সমস্যা কি? হিমেকাওয়া বলে, আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই আমি জানি না ইমোশন কিভাবে দেখাতে হয়, কারণ সেই মাঙ্গাটি ছিল একটি রম কম অর্থাৎ রোমান্টিক কমেডি মাঙ্গা।
ইয়ামাবুকি বলে, আচ্ছা এই যদি সমস্যা হয় তবে কিছুদিনের জন্য আমাকেই তোমার পার্টনার মনে করে নাও। এরপর থেকে তারা সবসময় স্কুলে কাপলদের মতো আসা যাওয়া শুরু করে। সবার মনে হতে থাকে যে ইয়ামাবুকি আর হিমেকাওয়ার রিলেশনশিপে আছে। এভাবে দিন যেতে থাকে এবং 20তম দিনে হিমেকাওয়া মাঙ্গা এক্সপ্লেন করায় অনেকটা পারফেক্ট হয়ে যায়। তখনই তারা নোটিস করে যে মাঙ্গার লাস্ট পেজে 2 মেন ক্যারেক্টার একে অপরকে কিস করেছে। হিমেকাওয়ার মনে হয় যে ইয়ামাবুকি কিস করার জন্যই এই সব কাজ করছে। তখন সে সেখানে বসে নিজেকে রেডি করে কিস করার জন্য, কিন্তু তখনই ইয়ামাবুকি তাকে মানা করে এবং বলে, না দেখো, তুমি আমার সাথে এখানে শুধু একটা নাটক করছো, তাই এই কেস আমার জন্য নয়। যেদিন তোমার কাউকে সত্যি সত্যি ভালোবাসা হবে তুমি তাকেই ওই কিস করো, সেটাই বেশি সঠিক হবে। ওয়েল, আমাদের নায়িকা এই কথা ভেবে বেশ অবাক হয়ে যায় যে এই ছেলেটা সত্যি আমার ব্যাপারে এত কিছু ভাবে। আর সে বলে, দেখিনি, এতে তোমারই ক্ষতি, আমার কিছু যাচ্ছে আসছে না। সে বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি হিমেকাওয়া অবশেষে তার অডিশন দিয়ে আসে। আমাদের হিরো বলে, বলো তাহলে কেমন হলো? সে বলে, খুব বাজে, মানে আমি সিলেক্ট হতে পারিনি। সে বলে, হদ্দ হয়ে গেল ইয়ার, আমার পুরো মেহনতেও জল ঢেলে দিল। এই বলে সে ওখানে মাটিতে শুয়ে পড়ে নিজের মুখের ওপর বই রেখে। হিমেকাওয়া তার কাছে আসে এবং তাকে একটা কিস করে। ইয়ামাবুকি বলে, তুমি কি এখনই আমায় কিস করলে? সে বলে, হ্যাঁ একদমই না। এরপর সে বলে, এখন বলেই দাও, তুমি কি আমায় ভালোবাসো নাকি? আর হিমেকাওয়া এখানে ইয়ামাবুকিকে তুলে আছাড় মেরে দেয় এবং সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ইউজুকি এবং কিরিন আসে এবং তারা এখানে জানায় যে দেখো, তুমি টেনশন নিও না, হিমেকাওয়া তোমার সাথে মিথ্যে বলছিল, কারণ ওর কান আবার লাল হয়েছিল। সে বলে, ও তাই নাকি? দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি যে এখানে 4 জন মেয়ে ব্রডকাস্টিং রুমের ভেতর নিজেদের জামা কাপড় পাল্টাচ্ছে। আমাদের হিরো সেটা জানতো না। সে হুট করে সেখানে ঢুকে পড়ে এবং বলে, তোমরা সব পাগল নাকি? এখানে এইসব কে করে? কিছুক্ষণ পরে দৃশ্য দেখি যেখানে 4 জনই মাটিতে বসে আছে আর আমাদের হিরো তাদের ঝাড়ছে, মানে বকা দিচ্ছে। তোমাদের কি মাথায় বুদ্ধি নেই? এভাবে গেট খুলে কে ড্রেস চেঞ্জ করে? মেয়েরা ক্ষমা চায় যে হ্যাঁ ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, এখন চিল্লানো বন্ধ করো, আর তাছাড়া এটা তোমারই ভুল, তুমি দেখলে কেন? সে বলে, হ্যাঁ এটা আবার কেমন কথা হলো? দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা এখানে হিমেকাওয়া আর বাকি 3 মেয়েকে দেখি যারা স্কুলের পর প্রোগ্রাম বানায় যে তারা কোথাও চিল করতে যাবে। তখনই সেখানে ইয়ামাবুকি আসে। মেয়েরা তাকে বলে, ইয়ামাবুকি তুমি আমাদের সাথে চলো। সে বলে, না আজ আমার অন্য কিছু প্ল্যান আছে, এবং সে সেখান থেকে যেতে থাকে। হিমেকাওয়া বলে, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ফিশি ব্যাপার আছে, আমরা এক কাজ করি, আজ আমরা ওর পিছু নেব আর ওকে ব্ল্যাকমেল করার জন্য ওর ফটো তুলব। এরপর এরা সবাই ইয়ামাবুকির পিছু নিতে থাকে। অনেকক্ষণ পর তারা নোটিস করে যে ইয়ামাবুকি একটা ক্যাফেতে ঢোকে এবং সেখানে ওয়েটারের কাজ করে। ওরা বলে, আরে ও কি আমাদের সাথে মিথ্যে বলছিল? ও তো বলেছিল ওর বাবা খুব বড় লোক, তাহলে এখানে ও এরকম কাজ কেন করছে? তখনই ক্যাফের মালিক ইয়ামাবুকির সাথে কথা বলে এবং জিজ্ঞেস করে, ইয়ামাবুকি তুমি বড় লোক, তাও এখানে কেন কাজ করছো? ইয়ামাবুকি বলে, দেখুন আমার বাবা বড় লোক, আমি নই, আমি এখন একজন বাচ্চা যে স্কুলে পড়াশোনা করে। আর জানেন আমি এইসব এই জন্য করছি যাতে আমি ব্রডকাস্টিং ক্লাবের জন্য কিছু ভালো জিনিস কিনতে পারি। সেখানে সে সব ইনস্ট্রুমেন্টের কথা বলছিল এবং এই সব কথা 4 জন মেয়ে বাইরে থেকে শুনছিল। এখন তারা বুঝতে পারে যে ইয়ামাবুকির কাছে ওই ক্লাবটা কতটা মূল্যবান। ইয়ামাবুকি যখন এইসব বলছিল তখনই এই 4 জন বলে ওঠে, ওয়েটার আমাদের অর্ডার কখন নেবে? ইয়ামাবুকি নোটিস করে যে আরে ইয়ার, এই 4টে মেয়ে এখানে কখন থেকে আছে? ওরা আমার সব কথা শুনে নিয়েছে। এখানে আমাদের জানানো হয় যে আসলে ইয়ামাবুকি স্কুলে এমন একটা নিয়ম আছে যে যদি তুমি এই স্কুলে পড়ো তবে বাইরে কাজ করতে পারবে না। ওর মনে হয় যে এই 4 জন এখন ওকে ব্ল্যাকমেইল করবে, কারণ হিমেকাওয়া ইয়ামাবুকির কাজ করার একটা ফটো তুলে নিয়েছিল। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি কিরিনকে। সেই ইয়ামাবুকির কাছে এসে বলে যে আসলে আমি অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছি, কিন্তু আমার সাথে কিছুই ভালো হচ্ছে না, মানে ভিউজ তো কমছেই আর লোকের আমায় আনফলো করছে। সে বলে, আচ্ছা তুমি তোমার ভিডিওগুলো একটু মন দিয়ে দেখো তো। সে তার ভিডিওগুলো পুনরায় দেখা শুরু করে এবং বলে, এর মধ্যে সমস্যা কি? সে বলে, সমস্যা কি? তোমার এক্সপ্রেশনস, তুমি যখন দুঃখ পাও তখনও তোমার মুখ সেম থাকে, যখন কাঁদো তখনও সেম থাকে, মানে নর্মাল কথা বললেও সেম থাকে। তোমার মুখের এক্সপ্রেশনস কোথায়? তুমি কি পাগল নাকি? সে বলে, আমি এক্সপ্রেশনস দিতে পারি না, তো আমি কি করব? ইয়ামাবুকি বলে, তুমি এখনো এত সিম্পল অ্যানিমেশন নিয়ে কিভাবে কাজ করছো যেখানে সবাই এত এগিয়ে গেছে? তুমি কেন 2D অ্যানিমেশন ইউজ করছো না? সে বলে, তুমি তো জানো না আমি এইসবে অতটা ভালো নই। সে বলে, টেনশন নিও না, আমি তোমার জন্য সব করে দেব। আমাদের হিরো এখানে কিরিনের জন্য একটা 2D অ্যানিমেশন ডিজাইন ক্রিয়েট করে, আর এই মডেলটি এখন কিরিনের এক্সপ্রেশনের সাথে সাথে তার ফেসকে ম্যাচ করে। ইয়ামাবুকি বলে, চলো একবার হেসে কথা বলে দেখো, দেখো এটা তোমাকে কিভাবে ফলো করে, এবং একদম হুবহু সেটা কিরিনকে ফলো করে। কিরিন বলে, এবার ঠিক আছে, এবার আমি ভালো কিছু করতে পারবো। কিন্তু যখন সে আবার লাইভে যায় তখন সে আবার সে একই ভুল করে, মানে সেম মিস্টেক বারবার। ওর মুখে তখনও কোনো এক্সপ্রেশন আসছিল না। আমাদের হিরো তাকে অনেক বকা দেয় এবং অনেকক্ষণ বোঝানোর পর অবশেষে সে বেশ ভালোভাবে এক্সপ্রেশন দিতে পারে। সবার ওর এক্সপ্রেশনগুলো খুব ভালো লাগতে শুরু করে। ফাইনালি মেয়েটি হাসছিল এবং ওর ভিউজ ইত্যাদি সব বেড়ে যায়। সবাই এটা খুব পছন্দ করতে থাকে। এখানে আমরা দেখি বাকি 3 মেয়ে ইয়ামাবুকি আর কিরিনের ওপর নজর রাখছে যাতে সে কিরিনের সাথে কোনো ভুল কিছু না করে ফেলে। তখনই ইয়ামাবুকি ভুল করে কিরিনের ওপর পড়ে যায় তাকে বোঝানোর সময়। ওই 3 মেয়ে বলে ওঠে, তুমি এখানে কিরিনের সাথে কি করতে যাচ্ছিলে? মানে ওই 3 মেয়ে অন্য রুম থেকে ওর উপর নজর রাখছিল। তারা সামনে আসে, গেট খোলায় এবং বলে, তুমি এখন কিরিনের সাথে কি করতে যাচ্ছিলে? সে বলে, দেখো আমরা কিছু করতে যাচ্ছিলাম না, তোমাদের যা মনে হচ্ছে তা একদম ভুল, ওটা একটা মিস্টেক ছিল আর কিছু না। আমাদের হিরো এখানে পরিস্থিতি সামলায় এবং সেখান থেকে বেরিয়ে বাইরে যায়। আগে আমরা দেখি কিরিনকে, যে এখনো ইয়ামাবুকির
কথা ভাবছে, যে ওই ছেলেটা কত ভালো, সবার কত খেয়াল রাখে। আর এখানে গিয়ে আমরা জানতে পারি যে 3টে মেয়ে, রিকা, হিমেকাওয়া আর কিরিন, তারা সবাই কোথাও না কোথাও আমাদের হিরোকে পছন্দ করতে শুরু করেছে তার ভালো মানুষের জন্য। কিরিন ভাবছে, জানি না কেন যখনই আমি ইয়ামাবুকির কথা ভাবি আমার খুব ভালো লাগে আর আমি খুব ব্লাশ করতে শুরু করি, হয়তো এর কারণ ভালোই কিছু হবে। আর এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই এপিসোড কেমন লাগলো, এর এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিও, নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।